হাই, আজকে করব একদম ডেইলি, মানে আমরা প্রত্যেকদিন যেরকম চিকেন খাই ঠিক সেরকম। আজকে একটু মশালা চিকেন টাইপ বানাবো। সবার প্রথম আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নেওয়া হলো। দেন নুন হলুদ পুরো তেলের ওপরেই দিয়ে দেওয়া হলো, একদম ঝুট ঝামেলা ছাড়া। যাই হোক, এরপরে আলুগুলোকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না এগুলো লাল লাল হয়। ভাজা কমপ্লিট হয়ে গেলে আমরা প্রত্যেকটা মশলা এখানে দিতে শুরু করব, কিন্তু আগে ভাজবো ভালো করে। তোমরা দেখতেই পাচ্ছ প্রপার একদম লাল লাল করে ভাজা হয়েছে। এই আলুটা না খেতে খুব সুন্দর হয়। এরপরে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ, ক্যাপসিকাম আর হচ্ছে টমেটো। তো যাই হোক, এরপর এগুলোকে ভালোভাবে ভাজা হবে, একটুখানি হালকা ব্রাউন ব্রাউন কালার আসবে। দেন তারপরে আমরা বাকি মশলাগুলো অ্যাড করতে শুরু করবো। পেঁয়াজটা এই রান্নাতে একটু বেশি করে দিলে আমার মনে হয় খুবই ভালো হয়, কারণ এই রান্নাতে না একদম সিম্পল পদ্ধতিতে রান্না করা হচ্ছে। সো আমার মনে হয় যে তোমরা যদি চাও পেঁয়াজটা একটু বেশি করে দিতে পারো। এরপর দেখলেই মাংস, এই মাংসটাকে কিন্তু ভালো করে ধুতে হবে, এটাকে ধোয়া ছিল না। তো মা একদম ফ্রেশ করে ধুয়েছিল, একদম সাদা হয়ে গেছিল। তো মাংসটাকে ভালো মতন করে ধুয়ে এখন মা একটা সুন্দর জায়গার ভেতরে, সুন্দর না হলো এটা স্টিলের যেমন আমাদের ঘরোয়া বাটি হয় ওই জায়গাতে রাখা হচ্ছিল। তারপর এখানে দেখো আস্তে আস্তে এই মশলাটার কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে, হালকা হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেছে। দেন এরপর আমরা মাংসগুলোকে দিয়ে দিচ্ছিলাম ওপর দিয়ে। এই রান্নাতে কিন্তু কোনোরকম জল ইউজ কেউ করবে না, কারণ এটা হচ্ছে একদম নর্মালি যেরকম হয় না, রুটি কিংবা ধরো গরম ভাত, এদের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট কিছু। হ্যাঁ, এই মাংসটার সাথে তোমরা নানও খেতে পারো, এটা একদমই তোমাদের ব্যক্তিগত ব্যাপার যে তোমরা এটা কী দিয়ে খাবে। সো আমরা এটাকে ভাতের সাথে খেয়েছিলাম, আমাদের তো একদম দুর্দান্ত লেগেছিল। দেখো দেখো, কথা বলতে বলতে মা দিয়ে দিল ওপর থেকে নুন। হ্যাঁ, এটা তো একদম পুরো একদম খাস ব্যাপার, নুন না দিলে তো কোনো রকম টেস্টই আসবে না। তো পরিমাণ মতো নুন দেওয়া হয়ে গেল। দেন অল্প একটুখানি হলুদ দিতে হবে, যেহেতু আগে কিন্তু আমরা হলুদ দিয়েছিলাম আলু ভাজাতে, সেরকম বুঝেই কিন্তু তোমরা হলুদটা দেবে, হলুদ আর নুন, যেহেতু আমরা কিন্তু তেলেতেই আলু যখন ভাজছিলাম তখন তেলেতেই কিন্তু হলুদ আর নুনটা দিয়েছিলাম, তাই তোমরা একটু বুঝে তারপর দিও। তারপর দেখো আদা রসুনের পেস্টও চলে গেল। সো প্রথমে নুন, হলুদ অ্যান্ড আদা রসুনের পেস্ট, এটা আর একবার রিপিট করে দিলাম। এটা দেওয়া হয়ে যাওয়ার পর মা ভালো করে একদম মশলা মাংসের ভেতরে যাতে ঢুকতে পারে তাই ভালো করে মাখিয়ে নিচ্ছিল প্রত্যেকটা জিনিসকে। তোমরা সেটা দেখতেই পাচ্ছ। অ্যান্ড এরকম করতে 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 কিন্তু হালকা তোমরা একটু সাথে ঢাকা দিতেও পারো, আর না ঢাকা দিলেও কোনো ব্যাপার নেই। আস্তে 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 এটা না নিচে থেকেই সিদ্ধ হয়ে যাচ্ছে, একটু ছোটো ছোটো পিস করা থাকে। আর এই মাংস করতে গেলে একটু ছোটো, হ্যাঁ সব থেকে ইম্পর্টেন্ট কথাটাই বলতে ভুলে গেছি, এ দেখো মাংসটা করলে না একটু ছোটো ছোটো পিস রাখবে, তাহলে কি বলতো তো মাংসটার টেস্টটা না খুব সুন্দর আসে। আর এই মাংসটা বিশেষ করে যেহেতু এখানে কোনো রকম জল ইউজ করা হবে না, তাই আমার মনে হয় যে মাংসর পিসগুলো যদি বড় বড় না থেকে ছোট ছোট থাকে তাহলে বরং টেস্টটা আরও বেটার হয়। তো ভালো মতনই দেখছো যে কত সুন্দরভাবে ফুটছে। তারপরে আমার মা এখানে দিয়ে দিয়েছিল লাল গুঁড়ো মশলা, মানে হচ্ছে গিয়ে লঙ্কার গুঁড়োর মশলাটা। তো এখানে তোমরা কাঁচা লঙ্কা ইউজ করতে পারো, আমার মা এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছে শুধু একটুখানি, ওই যে বলে না একটুখানি ঝাল ঝাল কালার একটা ব্যাপারের জন্য সেখানে লাল গুঁড়ো মশলাটা ব্যবহার করেছে, মানে লঙ্কা গুঁড়ো মশলাটা ব্যবহার করা হয়েছিল। দেন তোমরা দেখতেই পাচ্ছিলে যে কতটা সুন্দর দেখতে লাগছে, ক্যামেরাতে অতটা সুন্দর না লাগলেও এটা বাস্তবে খুব সুন্দর লাগছিল, আর গন্ধটা তো পুরো মারাত্মক বেরিয়েছিল। তা যাই হোক, এরপর হ্যাঁ, শেষে কিন্তু ধনেপাতা দিতে ভুলো না, কারণ শীতকালে জানো তো ধনেপাতা দিলে একদম মানে একদম দুর্দান্ত লাগে যে কোনো জিনিস খেতে। আর এই শীতের সিজনে ধনেপাতা সবসময় অ্যাভেলেবেল থাকে, তাই ধনেপাতাটা কিন্তু কেউ ভুলো না।
আর এখানে তোমরা অনেক ধরনের মশলাই দিতে পারো। আমার মা এখানে খুবই সিম্পলভাবে করেছে, তাই এখানে হিজিবিজি কোনো রকম মশলা নেই, শুধু ছিল আদা রসুনের পেস্ট আর ওই যে শুকনো গুঁড়োর মশলা, যাই হোক ওটাকে লাল গুঁড়োর মশলা বলে আমি সবসময় বলি, তো তাই আমার মুখ থেকে শুধুমাত্র লাল গুঁড়োর মশলাই বেরোয়। তো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিবে হলুদ আর নুন, বাস মশলা কমপ্লিট। একদম পাতলা ঝোল না, এটা হচ্ছে কষা, একদম তেল ভাসা একটা ব্যাপার থাকে ওরকম টাইপ। এখন তোমরা দেখবে আমাদের লাস্টের ফিনিশিং। হ্যাঁ, যদি পুরোটাই নিতে চাই না তাহলে অনেকটা বড় হয়ে যায়, দেন সেটার জন্য আমরা একদম লাস্ট ফিনিশিংটা নিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর হয়েছে, প্রপার তেল ঝরে ঝরে পড়ছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।